কুবের চরিত্র। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসে কুবের একজন অত্যন্ত জীবন্ত, জটিল এবং মানবিক চরিত্র হিসেবে আবির্ভূত হয়। সে পদ্মা নদীর ধারের সাধারণ এক মাঝি, কিন্তু তার জীবন, চিন্তা, অনুভূতি ও দ্বন্দ্ব তাকে অসাধারণ করে তোলে। কুবেরের চরিত্রের ভেতর দিয়ে লেখক শুধু ব্যক্তি মানুষকেই দেখাননি, দেখিয়েছেন নদী নির্ভর এক সমাজ ব্যবস্থার সংগ্রাম, দারিদ্র্য, নিষ্ঠুরতা এবং মানুষের সঙ্গে অবিরাম লড়াই। কুবেরের জীবনের কেন্দ্রবিন্দু হল পদ্মা নদীর স্রোত, খেয়ালি রূপ, অনিশ্চয়তা ও সম্পদ লালসা তার জীবনের প্রতিটি মুহূর্তকে নিয়ন্ত্রণ করে। নদীর মতোই কুবেরের মনও কখনো শান্ত, কখনো উত্তাল। জীবনের কঠোর বাস্তবতার মধ্যে থেকেও তার মনে এক গভীর মানবিকতা রয়েছে। দায়িত্বশীল স্বামী ও পিতা হিসেবে সে পরিবারের জন্য সংগ্রাম করে। দারিদ্র তাকে নত করে, কিন্তু ভেঙে দিতে পারে না। কুবেরের চরিত্রের সবচেয়ে উল্লেখযোগ্য দিক তার প্রেম ও কামনার দ্বন্দ্ব। কপিলার প্রতি তার আকর্ষণ নিষিদ্ধ, কিন্তু অস্বীকার করা যায় না। সমাজ, বিবেক ও দায়িত্বের সঙ্গে তার ব্যক্তিগত আকাঙ্ক্ষার সংঘর্ষ থেকে এক গভীর মনস্তাত্ত্বিক টানাপোড়েন সৃষ্টি হয়। কুবের এই নিষিদ্ধ সম্পর্ককে লুকিয়ে রাখতে চাইলেও তার ভেতরের আবেগ দমিয়ে রাখতে পারে না। ফলে তার চরিত্র এক বাস্তব, রক্তমাংসের মানুষের রূপ পায়, যেখানে ত্রুটি আছে, দুর্বলতা আছে, আবার গভীর অনুভূতিও আছে। পরিবারের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও জীবনের নিরন্তর কষ্ট তাকে কঠোর করে তোলে। সেই সঙ্গে নদীর সঙ্গে দৈনন্দিন সংগ্রাম তার অন্তরে এক নির্জনতা সৃষ্টি করে, যা তাকে কখনো কখনো নিজের সত্তার সঙ্গে লড়াই করতে বাধ্য করে। তবে তার চরিত্রে অমানবিকতা নেই, বরঞ্চ দারিদ্র্য ও পরিস্থিতির চাপে মানবিক দুর্বলতা জন্ম নেয়। তার মনোভাব, সিদ্ধান্ত এবং আচরণ সবই সমাজ, অর্থনৈতিক কাঠামোর চাপে গড়ে ওঠা। সব মিলিয়ে কুবেরের চরিত্র নদী জীবনের এক প্রতীক, যেখানে দুঃখ, সংগ্রাম, আকাঙ্ক্ষা, নৈতিকতা ও অস্তিত্বের লড়াই পরস্পর মিশে থাকে। সে নিখুঁত নয়, বরং তার অপূর্ণতাই তাকে আরও বাস্তব, আরও মানবিক করে তোলে। কুবেরের মধ্যে ফুটে ওঠে মানুষের চিরন্তন বেঁচে থাকার লড়াই এবং জীবনের প্রতি গভীর টান, যা পদ্মা নদীর মাঝি উপন্যাসকে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রচনায় পরিণত করেছে। মালা চরিত্র। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসে মালা একটি নিঃশব্দ কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ চরিত্র। নদীর ধারের দারিদ্র্যপীড়িত জীবনে মালা একদিকে যেমন সংগ্রামশালী নারী, অন্যদিকে সে মাতৃত্ব, দায়িত্ববোধ ও নীরব শক্তির প্রতীক। তার চরিত্র কুবেরের জীবনের সঙ্গে অদৃশ্যভাবে জড়িয়ে আছে। তার নির্লিপ্ত সহ্য শক্তি, সংসারের প্রতি গভীর নিষ্ঠা এবং মানসিক পরিপক্কতা উপন্যাসের বাস্তবতার ভেতর এক গুরুত্বপূর্ণ মানবিক মাত্রা যোগ করে। মালার জীবন দুঃখ দুর্দশায় ভরা। নিম্নবিত্ত মাঝি জীবনের কঠোর বাস্তবতার মধ্যে সে সংসার টেনে নিয়ে চলে। তার জীবনে আনন্দের চেয়ে দায়িত্বই বড় হয়ে ওঠে। কুবেরের প্রতি তার ভালোবাসা নীরব ও গভীর, অভিযোগহীন, সহনশীল, কিন্তু তবু আত্মমর্যাদা সম্পন্ন। কুবের যখন কপিলার প্রতি আকৃষ্ট হয়, মালা সেই সম্পর্কের তীব্র আঘাত নীরবে সয়েও সংসারকে ছেড়ে দেয় না। তার এই সহিষ্ণুতা কোনো দুর্বলতা নয়, বরং সামাজিক অর্থনৈতিক বাস্তবতার সামনে টিকে থাকার এক কঠিন সংগ্রাম। মালার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য তার মানবিকতা। দারিদ্র্যের চাপে মনুষ্যত্ব যেখানে লোপ পেতে পারে, মালা সেখানে আরও স্থির, সংযমী এবং করুণাময়। মাতৃত্ব তাকে আরও দৃঢ় করে তুলেছে। সন্তানদের প্রতি তার অবিরাম যত্ন ও ত্যাগের মধ্যে ফুটে ওঠে একজন নারীর জীবনের কঠিন সত্য। দুঃখ সঙ্গী হলেও দায়িত্ব কখনো পরিত্যক্ত হতে পারে না। যদিও মালা অন্তর্মুখী ও শান্ত স্বভাবের, তবু তার নিঃশব্দ উপস্থিতি কুবেরের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। কুবেরের ভুল, ত্রুটি, আবেগ সবকিছুর পরেও মালা ঘরকে ধরে রাখার শেষ আশ্রয়। কুবেরের সঙ্গে তার সম্পর্কের মধ্যে আছে এক ধরনের নীরব বেদনা ও বোঝাপড়া, যা উপন্যাসকে বাস্তবতায় আরও গভীরভাবে প্রতিষ্ঠিত করে। সব মিলিয়ে মালা উপন্যাসের সেই নারী চরিত্র, যে বাহ্যিকভাবে দৃশ্যমান না হলেও অন্তর্গত শক্তি, সহিষ্ণুতা ও মানবিকতার দ্যুতি ছড়ায়। সে নদী জীবনের নিরেট বাস্তব কঠোরতার মাঝেও মানব জীবনের স্থিতি, সংযম এবং ত্যাগের প্রতীক হয়ে ওঠে। মালার মধ্যে ফুটে ওঠে নিম্নবিত্ত নারীর অদম্য ধৈর্য, অসীম যন্ত্রণা, তবু জীবনের প্রতি অবিচল টান, যা পদ্মা নদীর মাঝি উপন্যাসের মানবিক গভীরতাকে আরও সমৃদ্ধ করে তোলে।